নবীজি বলেছেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল পোস্ট, স্পেশাল ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করেন। এরা আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেয়, যাও যাও ঘুরে ঘুরে তোমরা আমার বান্দা বান্দির অবস্থান দেখে আসো। যারা অবস্থান গুনে গুনে তারা দেখে যখন দিনের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইবে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দিকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা বলবে ইবাদত বন্দেগীর মধ্যে দেখে এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যদি ভালো কাজের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে আমার কাজে তোমরা দেখে এসো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে রেখে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাবান্দিদেরকে মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, মনটা ভরে দিলটা ভরে উঁচু কণ্ঠে মহব্বতে নবী পাকের প্রেম নিয়ে আল্লাহুম্মা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইল না। আল্লাহুম্মা। আরে মুমিন পর দুরূদ হয়ে নবীর দেওয়ানা, মুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। তো আমরা বড় ট্যালেন্ট, চালাক মুসল্লি, আমরা অপেক্ষা করি কখন জুমার নামাজের আজান হবে, হ্যাঁ, এর ভিতরে জুমার আলোচনা হবে, আলোচনা কখন শেষ হবে, আবার কখন খুতবা শুরু হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা অপেক্ষা করে করে আমরা মসজিদে আসি, যাতে 2 রাকাত আমরা নামাজে জামাতে শরীক হতে পারি। এই নিয়তে মসজিদে যদি কেউ আসে আর আসলে এই নিয়তটা থাকে, তার নামাজ হবে না পরিপূর্ণ সওয়াব সে পাবে না। কারণ জুমার দিন অত্যন্ত বরকতি দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামাকে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা পেশ করে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমলনামাকে পেশ করে গোটা সপ্তাহের হিসাবটা যখন তারা প্রদান করে, যখন দেখা যাবে আপনার আমার নামায় আমলের মধ্যে নেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আর যদি দেখেন আমাদের নেক আমলের অবস্থা সে বেশি ভালো না, তাইলে মাফ পাওয়া আমরা আশা করতে পারি না। ভালো কাজ করবেন। আপনার সন্তান, ছোট্ট ছোট্ট শিশুরা যখন কাঁদে মায়ের দুধ খাওয়ার জন্য, তখনই তো তাকে দুধ দেয়। আর যখন সে কান্নাকাটি করে না, আকুতি মিনতি সে করে না, দুধ পাওয়া আশা করা যায় না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাইতে দেরি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার বান্দা বান্দিকে আমি মাফ করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। এর জন্য সব সময় তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবেন। কখন জানি আজরাইল এসে গ্রেফতার করে, কখন নোটিশ জারি হয়ে যাবে, কখন মৃত্যুর পয়গাম জারি হয়ে যাবে। আর যখন জারি হয়ে যাবে, নোটিশ চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আপনি আমি আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, পালাবার কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পরিচয় থাকবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আপনি যদি মৃত্যুর ভয়ে এখান থেকে চীন দেশেও চলে যান, আজরাইল কি আপনাকে আমাকে চিনবে না? জায়গা কি চিনবে না? কারণ আজরাইল চিনবে তার হাতের মুষ্টির মধ্যে সব কিছু, গোটা পৃথিবী। নবীজি একদিন প্রশ্ন করলেন, আজরাইল তুমি একদিনে এত মানুষের জান তুমি কিভাবে কবজ করো, কিভাবে তোমার দ্বারা সম্ভব হয়?
আজরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত স্পেশাল পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি আমার আঙ্গুলের, আমার বৃদ্ধা আঙ্গুলির মধ্যে যদি আমি তাকাই, গোটা পৃথিবীর মানুষের ছবি দৃশ্য আমি দেখতে পাই, কে কোথায় অবস্থান করতেছে, বলুন সুবহানাল্লাহ।